হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছি, ফজরের নামাজ টামাজ পড়াও হয়ে গেছে। তো এখন বেরোবো কলকাতার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। ডাইরেক্ট তোমাদের সাথে বাগমারি গিয়ে দেখা করছি। তো আমরা এখন আছি 18 নম্বর বাগমারি রোড, এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর বাস ধরতে হবে। আমরা এখন বাস ধরে যাব শিয়ালদা। হ্যাঁ, শিয়ালদা যাব, তারপর শিয়ালদা থেকে আবার নিউ গড়িয়া যাব। তো এটা হচ্ছে মানিকতলা সেন্ট্রাল গভর্নমেন্ট ব্লাড ব্যাংক। তো এটা আমি দেখাচ্ছি একটাই কারণ, যদি কেউ না চিনে থাকো তার জন্য আমি দেখালাম মানিকতলা সেন্ট্রাল গভর্নমেন্ট ব্লাড ব্যাংক। আর এটা হচ্ছে মানিকতলার বড় ঘড়ি। যেখানেই তুমি থাকো, এই যে বড় ঘড়ি মানে এখানেই একমাত্র বড় ঘড়ি আছে মানিকতলা, যেটা হচ্ছে মানিকতলা চৌমাথা। তো বাসে উঠে দেখি সাইডে ঘোড়ার গাড়ি যাচ্ছে, তার জন্য আমি ঘোড়ার গাড়িটা একটু ফটো তোলার চেষ্টা করছিলাম। আর ঘোড়ার গাড়ি আমি অনেক দিন দেখিনি, আমাদের গ্রামের দিকে একবার দেখেছিলাম, তবে এরকমভাবে সাজানো নয়। তো এই ঘোড়ার গাড়িটাকে দেখে বেশ ভালোই লাগছিল। তো এখন আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশন। এই যে শিয়ালদাতে নেমে পড়েছি, আর শিয়ালদাতে এত ক্রাউড যে বলার মতো নয়। তো আমরা এখান থেকে যাব নিউ গড়িয়া। নিউ গড়িয়া যাওয়ার জন্য আমাদের ট্রেন ধরতে হবে ডায়মন্ড হারবার লোকাল, বা যে কোনো ক্যানিং লোকাল, বজবজ বাদে যে কোনো গাড়ি ধরলেই আমরা চলে যাব নিউ গড়িয়া। তো চলো এখন নিউ গড়িয়া যাব। আর এই যে শিয়ালদা স্টেশন পুরো ফাইনালি পৌঁছে গেছি। টিকিট কাটতে হবে, এমনি ট্রেনের খুব টাইম শর্ট। তো ডাইরেক্ট তোমাদের সাথে গিয়ে নিউ গড়িয়া দেখা হচ্ছে। তো 20 মিনিটের রাস্তা, সে জায়গায় আমাদের 1 ঘন্টা 15 মিনিট লাগলো নিউ গড়িয়া পৌঁছাতে। প্রচুর ট্রেন লেট। নিউ গড়িয়া স্টেশন থেকে টোটো ধরে চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। হ্যাঁ, ক্যান্সার হসপিটালে কেন এলাম সেটা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, তার জন্য আমি এই প্রশ্নটা নিয়ে আমি তোমাদের এক্ষুনি বলবো যে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালে কেন এলাম এবং কি করব এখানে, কি হয় এখানে, সব কিছু তথ্য তোমাদেরকে আমি এখানে জানাবো। তো আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করা ছিল, আর আমি এখানে বসে বসে বোরিং ফিল করছিলাম। এখানে আমি ডাক্তার দেখাবো, তার জন্য এসেছি। নেতাজি সুভাষচন্দ্র বোস হসপিটাল একটা কারণেই বিখ্যাত, সেটা হলো ক্যান্সার এবং থ্যালাসেমিয়া রোগের স্পেশালিস্ট। হ্যাঁ, এখানে বম্বে টাটা হসপিটাল এবং কলকাতা টাটা হসপিটালের সাথে এই হসপিটালটি যুক্ত রয়েছে। এবং এখানে রয়েছে ব্লাড ব্যাংক, তারপরে অপারেশন থিয়েটার, ল্যাব, প্যাথোলজি ল্যাব, সব রকমের ব্যবস্থা এখানে রয়েছে। এটা প্রতিষ্ঠিত করেছে ডক্টর আশিস মুখার্জি। হ্যাঁ, তিনি এখন আর নেই, তিনি এখন আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, তিনি আর না ফেরার দেশে চলে গেছে। এই যে আশিস মুখার্জির মূর্তি, যিনি উনি এখন আর আমাদের মধ্যে নেই। আর এটা হচ্ছে ওদের রিসেপশন। তো তারা থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগে যারা আক্রান্ত তাদেরকে এখানে পাঠাতে পারেন, এর জন্যে আমার এত ডিটেলসে বলা। তো আল্লাহ না করুক সবাই যেন সুস্থ থাকে। এরকম রোগে যারা আক্রান্ত আছে তাদেরকে ভিডিওটা খুব পরিমাণে শেয়ার করো। এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে। তোমরা যারা যারা আসবে আমার সাথে কন্ট্যাক্ট করো ইনস্টাগ্রাম আইডি নিচে দিয়ে রাখছি। আর এখানে আমরা চলে এসেছি নিউ গড়িয়া মেট্রো স্টেশন। আর এখান থেকে যাব এসপ্ল্যানেড থেকে আবার যাব হাওড়া। তো চলো যাওয়া যাক, কি হয় দেখা যাক। তো নিউ গড়িয়া মেট্রো স্টেশন পৌঁছে গেছি, টিকিট কাটা হয়ে গেছে, এখন যাব মেট্রোতে উঠবো। তো চলো দেখি মেট্রো কখন আসে। ফাইনালি মেট্রো এসেও গেছে। ভাই সাহেব, মেট্রোতে প্রচুর ভিড়। তো আমরা পৌঁছে গেলাম ধর্মতলা মেট্রো স্টেশন। হ্যাঁ, ধর্মতলা থেকে এবার যেতে হবে হাওড়া। তো এরপর কি হয় দেখো, আমাদের সাথে যেতে যেতে হয়ে গেল স্ক্যাম। মানে তোমরা যারা যারা প্রথমবার ধর্মতলা থেকে হাওড়া গেছো, কার কার সাথে এরকম স্ক্যাম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই। তো মানে একবার বলছে এদিকে যাও, একবার বলছে এদিকে যাও, একবার বলছে নিচের তলায়, একবার বলছে ওপর তলায়, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, পুরো স্ক্যামই স্ক্যাম। আর এই যে এখানে কত সুন্দর একটা আর্ট বানিয়েছে, এটা দেখে আমি ফিদা হয়ে গেলাম। অনেক পরিশ্রম করার পর ফাইনালি পৌঁছেছি
ধর্মতলা মেট্রো স্টেশন, আর এখান থেকে যাব হাওড়া মেট্রো স্টেশন। তো দেখা যাক কি হয়, ট্রেনে যদি পরিস্থিতি হয় তাহলে ভিডিও করব। কি ছিল সোমবার, ট্রেনে এতটা পরিমাণ ভিড় আমি ভিডিও করতে পারিনি। এখন আছি আমরা ব্যান্ডেল স্টেশন। তো 1 ঘন্টা অপেক্ষা করার পর এখন আমরা চলে এলাম আমার প্রাণের শহর, আমার ধাত্রীগ্রাম, আমার গ্রাম, আমার ধাত্রীগ্রাম। তো চলো দেখো কি হয়। যেখান থেকে জার্নি স্টার্ট করেছিলাম সেখানে আবার পৌঁছে গেছি। তো এই যে ধাত্রীগ্রাম স্টেশন। তো চলো আজকের ভিডিও এতটাই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো টাটা, বাই বাই।